আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করছি ভালোই আছেন। আজ আমি চকলেটি স্বাদের তালের রসালো তুলতুলে পিঠা বানাবো। তালের পিঠা তো আপনি অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি তালের রস দিয়ে একদম ব্যতিক্রমভাবে এই পিঠা তৈরি করব। এমন স্বাদের পিঠা আপনি আগে কখনো খাননি। খুবই সহজে মজাদার হবে। সহজ পদ্ধতিতে বানানো যায় এই পিঠা। এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। প্রথমেই একটি বলে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিচ্ছি। চায়ের কাপের 1 কাপ তালের রস নিলাম। দেখুন তালের রস কত ঘন করে জাল করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে যেন ডার্ক চকলেট। না, এটা চকলেট না, এটা হলো আমার ম্যাজিক। কি ম্যাজিক করেছি তা বলছি। একটি তালের রস জাল করার সময় এতে আমি 2 কাপ চিনি, ফাটানো 4টি এলাচ, 3টি দারচিনি দিয়েছিলাম। এটা শুধুই খাওয়া যাবে কিংবা মুড়ি দিয়েও খাওয়া যায়। এতে অল্প লবণ দিচ্ছি আর অল্প বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার জন্য পিঠা ফুলবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে চামচ দিয়ে মিশালে ভালো করে মিশানো যায় না, তাই হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি। 1 কাপ ঘন দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেখে নিয়েছি। ঠিক এমন একটি ডো হবে। ডোটা এত বেশি পাতলা হবে না, আবার এত বেশি শক্তও হবে না। ঠিক এমন করে মেখে নিতে হবে। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। এ সময়ের মধ্যে আমি এই পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এই চায়ের কাপের 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি। এতে 3টি এলাচ ফাটিয়ে দিচ্ছি আর দিচ্ছি দারচিনি। কিছুক্ষণ পর শিরাটা ফুটতে শুরু করলে চুলা অফ করে নামিয়ে ঢেকে রাখছি। 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এই মিশ্রণটা। এখন ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুবই আঠালো, তাই হাতে পানি লাগিয়ে এরকম করে হাতে অল্প অল্প নিয়ে তেলে দিতে হবে। তেলটা দেওয়ার সাথে সাথেই আমি এই মিশ্রণটা দিচ্ছি। চুলার তাপ রেখেছি লো। তেল বেশি গরম করে এই মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। হালকা গরম তেলে এভাবে একটু পর পর হাতটা ভিজিয়ে নিয়ে এরকম করে তেলে দিয়ে সব তাল ঝুরি পিঠা বানিয়ে নিতে হবে। পিঠার মিশ্রণটা এভাবে দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। 2 মিনিট হালকা ভাজার পর পিঠাগুলো নেড়েচেড়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একটার সাথে আর একটা লেগে যায়নি, গাদাগাদি করে দেইনি। যতটুকু তেল ছড়ানো ততটুকুই দিয়েছি। বেশি ডুবো তেলে পিঠাগুলো না ভাজলেও হবে। দেখেছেন আমি এতটুকু তেল দিয়েছি। তো বাকি যেটুকু আছে এই মিশ্রণটাও এর পরে পিঠা বানিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। সাথে সাথে এই শিরাতেই পিঠাগুলো তেল ঝরিয়ে রাখছি। আমি এই কাজটা করছি চুলা বন্ধ করে না, চুলার তাপ লোতে রেখে। আবারও হাতে পানি লাগিয়ে এভাবে বাকি মিশ্রণ থেকেও পিঠা বানিয়ে নিচ্ছি। বাকিগুলো এভাবে দিয়ে হালকা ভেজে তেল ঝরিয়ে শিরাতে রাখছি। পিঠাগুলি শিরাতে দিয়ে সাথে সাথে এই পাত্রটি চুলার তাপ মিডিয়াম রেখে বসিয়ে দিচ্ছি চুলায়।
পাত্রটি গরম হয়ে জাল উঠলে এমন ফেনা ফেনা দেখাবে। এমন সময় এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অথবা হালকা নেড়ে দিয়ে জাল করে এই শিরা শুকিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর দেখুন শিরাটা এমন ঘন হবে। দেখুন পিঠা ফুলে উঠেছে। এখন চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢেকে রাখব। 5 মিনিট ঢেকে রাখার পর দেখবেন পিঠা শিরা টেনে নিয়ে আরও ফুলে উঠেছে। এবার একটি সার্ভিং ডিশে নিয়ে দেখাচ্ছি। আপনি এই ভিডিওটি অনুসরণ করলে আপনার তালের পিঠাও এমনই হবে, খেতে খুবই মজার হবে। এভাবে পিঠা বানালে তালের হালকা তিতা তিতা ভাব একদমই লাগবে না। তো বানিয়ে নিলাম চকলেটি স্বাদের তাল ঝুরি রসালো তুলতুলে পিঠা। এখন আর কি, শুধুই পরিবারের সবাই মিলে খাওয়ার পালা। আপনি এইভাবে অবশ্যই পিঠা বানিয়ে খাবেন। এই পিঠা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন খেতে কেমন লাগলো। এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আপনি নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।